হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠেই আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি। এখন বেডশিটটা পাল্টে নেব। তো সঙ্গে থাকো। আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। এখন যাব বাইরে। আর আজ হচ্ছে 2রা এপ্রিল, বৃহস্পতিবার। আর আজ হচ্ছে পূর্ণিমা আছে, দিনটা খুবই ভালো। তো সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে ফেলবো। আর আজকে অনেক জামা কাপড়ও আছে, এখন সেগুলো ধুতে হবে। জামা কাপড়গুলো সব গুছিয়ে বাইরে রেখে এসে ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এদিকে দেখো, আমার ঘর বারান্দা টোটালি পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব ব্রাশ করতে। তো এখন যাব ব্রাশ করতে, চলো। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি, আর মার দিকে ভাতের হাঁড়ি উবুড় হয়ে গেছে। আমার জন্য চা করে ঢেকে রেখেছে, আর এদিকে ডাল সিদ্ধ করাও হয়ে গেছে। আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো আমার মুখ ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে জামা কাপড়গুলো ভিজাবো। তো এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, প্রায় শেষ। আর ওদিকে দাদাকে বাজারে পাঠিয়েছি একটু ঠাকুরের জন্য সন্দেশ আনতে। তো এখন যাব স্নান করতে। স্নান করে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এখন আমি যাব স্নান করতে। আর ওদিকে মা ঠাকুরের থালা বাসনগুলো সমস্ত ধুয়ে দিচ্ছে। তো স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমার স্নান করা হয়ে গেছে, এবার যাব আমি পুজো দিতে। এদিকে আমি সমস্ত কিছু গোছগাছ করে পুজো দিতে বসে গেছি। তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর আজ যাবো একটু জহুরা কালীবাড়ি, জহুরা মায়ের মন্দিরে। অনেক দিনের যাওয়ার ইচ্ছে, যাব করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাই হয়ে যাক আজকে যাবই যাব। তো এখন আমি রেডি হয়ে নিই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি বেরোচ্ছি। আজকে বরমশাই একটু ব্যস্ত আছে, তাই এখন আমাকে একাই যেতে হচ্ছে পুজো দিতে। তো এখন আমি চলে এসেছি দিদি বাড়ি। আমি আর দিদি একসাথেই যাব পুজো দিতে। তো এখানে দেখো বাবুও রেডি হয়ে গেছে। এবার ভাই আয় এদিকে আসো। এদিকে বাবাইও রেডি হয়ে গেছে। আর একটা মজার কথা বলবো, হচ্ছে জাইম্বু শেভিং দিয়ে ও চুল নিজে কেটেছে। আর পরেও চুলের অবস্থাটা দেখো, পুরো চুল একদম কেটে ফেলেছে। এখন আমি আর দিদি বেরিয়ে গেছি পুজোর দিকে। পাগলা পাগলা। আর প্রচণ্ড রোদ। আজকে একজনের টাক ফেটে যাবে রোদে। আমাকে কেউ যদি প্রশ্ন করে তোমার সবথেকে শান্তির জায়গা কোনটা, তাহলে আমি একটা কথাই বলবো, সেটা হলো জহুরা কালী মায়ের মন্দির। কেন জানি না, এই মন্দিরে গেলে আমার মনটা সত্যি শান্ত হয়ে যায়। মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাই। আজকে আমার পুজো দিতে আসার মূল উদ্দেশ্য হলো, মায়ের কাছে আমি একটা জিনিস মানত করেছিলাম, আর আজ সেটা পূরণ হয়েছে। তাই মায়ের কাছে না এসে আর থাকতে পারলাম না। আজ মায়ের কাছে এসে পুজো দিয়ে সেই ঢিলটা আমি খুলে যাব। যাক, পুজোটা দিয়ে মনটার মধ্যে একটা আলাদাই শান্তি পেলাম। এই গরমে আমরা বাড়ি যাচ্ছি। আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি আইসক্রিম, আর বাবু নিয়েছে একটা ফুটির বোতল। আর আমার দিদি ঠান্ডা কিছু লাগে না, আমার দিদি নিয়েছে একটা ছাতা, আর কিছু না। তো বাড়িতে একটু বসলাম। আর এদিকে দেখো আইসক্রিমটা কত সুন্দর, লাভ শেপের। যেমন দেখতে সুন্দর তেমন টেস্টি। পুজো দিয়ে এখন আবার এসে দিদি বাড়িতেই খাওয়া দাওয়া করবো। আর এখন আপাতত দিদি বাড়িতেই খাচ্ছি, বিকেলে আবার বাড়ি যাচ্ছি। তো পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন আবার তৈরি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমাকে আগাতে যাবে বাবু আর জামাইবাবু।
বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি বরমশাই তরমুজ নিয়ে এসে, তো এদিকে দেখো তরমুজ কেটে মাকে দিলাম, নাও নাও। আর এদিকে সিধু পুজো দেখো, এত বড় তরমুজটা নিয়েছে, ওকে খেতে পারবে? তুমি কি খেতে পারবে এত বড় তরমুজটা? হ্যাঁ, দেখি একটু তরমুজটা দেখাও, এত বড় তরমুজটা কেউ খেতে পারবে? কোনোদিনও পারবে না। দেখি ও পারে কিনা, এটা ওর চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ যে ও এত বড় তরমুজটা খেতে পারে কিনা। জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে মা আর আমি দুজনেই চলে গেছিলাম আমাদের বাড়িতে। এদিকে দেখো মাম্মামও এসেছে, মাম্মামের সাথে আমি আর ওর মামা একটু খেলাধুলো করে নিলাম, তারপর চা বিস্কিট খেয়ে নিলাম। এখন আবার বাড়ি ফিরে যেতে হবে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।